আছো? সবাইকে নিয়ে খুব 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 ভালো রয়েছো। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি, মানে সেই পয়লা বৈশাখের পরে আর ব্লগ দেওয়া হয়নি, কারণ তারপর জানোই যে আমার ট্রাইপডটা ভেঙে গেছিলো, তো তারপর ট্রাইপড কেনাও হয়নি। তো ট্রাইপড কিনে তারপর আবার ব্লগটাকে স্টার্ট করছি। তো চলো সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বেসিক্যালি আজকে যাচ্ছি হচ্ছে বেড়াতে, এটাই হচ্ছে ব্যাপার। কি বলবো, কিভাবে মানে এক্সপ্লেন করব জানি না। অনেকদিন আগের থেকেই টিকিট কাটা ছিল আমাদের, কিন্তু আমি ঠিক এক্সপোজ করিনি। তার মধ্যে অনেক কেনাকাটি হয়েছে, তোমাদের সাথে সেই কেনাকাটিগুলো কিছু শেয়ারও করেছি। যারা দেখোনি আমার পুরনো ভিডিওগুলো দেখে নিও। তো এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাকিং ডান, ঠিক আছে। যতটা পেরেছি করেছি আপাতত। এখানে আমাদের মোট 4টে লাগেজ হয়েছে। তো এই তো এই চলছে এখন, তো গুছিয়ে নিই আর ব্যাস এইটুকুনি। কিছু মানে কি বলবো ঠিক মানে বুঝে উঠতে পারছি না। তো চলো মানে ব্লগটাকে কন্টিনিউ করি। আমরা বেড়াতে যাচ্ছি এবার। আমার সবচেয়ে মানে প্রিয় জিনিস জানোই গাছ, তো গাছগুলোর মানে কি ব্যবস্থা করব তো বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে সৌরভ একটা ব্যবস্থা করে দিয়েছে, তো গাছগুলো যাই হোক দুদিন বাড়িতে থাকবো না, গাছগুলো জলও পাবে, সেই ব্যবস্থাটা হচ্ছে এটা। ও খুব সুন্দর করে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম, প্রায় মনে হয় 3টে বোতল আমি জমিয়ে রেখেছিলাম। ও এইগুলো কেটে দিয়েছে, এখান থেকে জল পড়বে, জল পড়ে গাছগুলো জল পাবে। মানে আমার ভীষণ টেনশনে ছিলাম যে গাছগুলো জল পাবে না, কি হবে। তো যাই হোক টেনশন থেকে মুক্তি পেয়েছি। তো দাঁড়াও, তো এখন মানে দুপুরবেলার পর থেকে আর কোনো ব্লগ করিনি, কারণ জানোই কোথাও যাওয়ার আগে অনেক কিছু প্যাকিং ট্যাকিং করতে হয়। তো এখন আমরা ফুল রেডি, আর এখন বাজে হচ্ছে ওই 8:35 মতো, আমরা 9টায় বেরোবো। কিন্তু কোথায় যাচ্ছি আমি এখনোই বলিনি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা বেড়াতে যাচ্ছি। কালকে সকালে ট্রেন, আর আজকে রাতে আমরা চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। বাজে হচ্ছে ঘড়িতে এখন ওই 9টা বাজে 10 মিনিট বাকি, তো বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার স্টেশনে গিয়ে। তো চলো। হাওড়া থেকে আমাদের ট্রেন কালকে সকালবেলাতে রয়েছে, তো এখন আমরা চলে যাব। আর এই যে পিছনে সৌরভ আছে ব্যাগ নিয়ে। এখন হচ্ছে উবারটা বুক করা হচ্ছে। তো অনেকগুলো ট্যাক্সি এসেছিলো, কিন্তু ট্যাক্সিতে প্রচণ্ড রেট বলছিল। তো ট্যাক্সিতে আমরা যাবো না, আমরা উবার বুক করে নিয়েছি। উবার বুক করে সোজা হাওড়া স্টেশনে যাচ্ছি। হাওড়া পৌঁছে গেছি, হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স এক্সিকিউটিভ লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছি। তো দেখি কি হয়, আপাতত এক্সিকিউটিভ লাউঞ্জে ঢোকার একটা প্ল্যান আছে। এবার বাকি আছে ও, আজকে ওকে দিয়ে সব জিনিসপত্র টানা করাচ্ছি, কারণ আমি অনেক টেনেছি আর টানতে তো হবেই। তো আপাতত যাই, দেখা যাক, চলো দেখা হচ্ছে। আমরা এখন স্টেশনে বসে রয়েছি, বসার জায়গাগুলো একটু সিট পাইনি, সবাই শুয়ে রয়েছে। স্টেশনের এখন ভেতরে যেদিকে ট্রেনগুলো ঢোকে সেখানে বসে রয়েছে, মানে জায়গা পেয়েছি কোনো রকম। বাজে হচ্ছে 2:35, কিন্তু আমাদের সময় কাটছে না। তো আমরা দুজন এখন গঙ্গার ধারে এসেছি, কি সুন্দর। আর পিছন থেকে এখানে হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে, যাই না দেখতে পারবে কিনা, দেখা যাচ্ছে না। যাই হোক লাইটের নিচে দাঁড়িয়ে আছি বলে। এই যে
আমরা দাঁড়িয়ে আছি, সাথে আমরা লাগেজটাকেও সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি করব, সময় কাটছে না। সেই সকালবেলায় ট্রেন, এখন তো কোনো উপায় নেই এখন আর। তো চলো এরকমভাবে সময়টা কাটাই। মনে দাঁড়িয়ে থাকি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ এদিকটা পুরো একটা আলাদা সাইডের মধ্যে পড়ে যাচ্ছে। তো ভেতরেই যেতে হবে, কিছু করার। কিন্তু ভেতরে না বড্ড গরম, আর বসার জায়গাও নেই, সবাই শুয়ে রয়েছে, বসার জায়গাগুলোতে শুয়ে রয়েছে, তো কীভাবে বসবো? তাই হোক, ওই লঞ্চগুলো বুক করতে হবে, এখন কিছু করার নেই, এখন ওগুলোই বুক করে নিই। হাওড়া স্টেশনের আমরা নতুন এক্সিকিউটিভ লঞ্চে আছি। এটা রিসেন্টলি ওপেন হয়েছে, তো এখানে আমরা এখন এসেছি। 2 ঘন্টার জন্য আমরা বুক করেছি। 2 ঘন্টার জন্য 200 টাকা নিয়েছে পার আওয়ার 50 টাকা করে নেওয়া। ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো রয়েছে, আর এখানে আরও অনেক অপশান রয়েছে, ফুড কোর্ট থেকে আরম্ভ করে অনেক কিছু অপশান রয়েছে, কিন্তু সেগুলো এখন অ্যাভেলেবেল নেই, যেহেতু রাতের সময়টা এখন অনেকটাই, প্রায় 3টে বাজে, 3টে ক্রস করে গেছে। যাই হোক, তো আমরা একটু রেস্ট নিয়ে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের মধ্যে বেশি ব্লক করতে পারছি না, তো ট্রেন থেকে নেমে ব্লক করছি। এর মধ্যে হচ্ছে ব্রেড অমলেট আছে, মানে এর মধ্যে ব্রেড আছে, নিচে অমলেট রয়েছে, দেখাচ্ছি না, আর সরু বেডে রয়েছে হচ্ছে ভেজ কাটলেট আর ব্রেড। আমরা চলে এসেছি এখন দীঘাতে। এই যে একজন ট্রলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ট্রলি, ব্যাগ, পিছনে ব্যাগ নিয়ে একদম সব কিছু দিয়ে। তো এখন আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। এত এসি মানে চিল হয়ে গেছিলো, রোদের মধ্যে বেরিয়েছে না, কিছু মনেই হচ্ছে না, মানে কোনো কিছু মনেই হচ্ছে রোদটা, মানে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা বলছে না, মানে রোদটা অতটাও মনে হচ্ছে না। এরপরে হয়তো মনে হবে রোদটা একটু পরে, যখন হয়তো পুরোপুরি। হ্যাঁ, আমাদের ওখানকার মতো নেই, আমাদের ওখানে যে কন্ডিশন, হ্যাঁ, ওখানে গরমের যা কন্ডিশন, সেই কন্ডিশন নেই। কলকাতাতেও কম ছিল, কলকাতা আমরা যেখানে থাকি আর বেশি দিন না, মোটামুটি 1 সপ্তাহ পর ওখানে উট নিয়ে বেরোনো যাবে, অসুবিধা নেই। মানে দুবাইটা আমাদের ওখানে হয়ে গেছে, আর আমাদের ওখানটা এখন দুবাই হয়ে গেছে। হ্যাঁ, এই কন্ডিশন। কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদার অনেকটাই, মানে কি বলবো, সহ্য করার মতো, কিন্তু আমাদের শান্তিপুরের ওয়েদারটা একটুখানি মানে বেশি মনে হচ্ছিল, অনেকটাই বেশি। যাই না, আর চারপাশের লোকজন ওই টেম্পারেচারে। শান্তিপুর, কৃষ্ণনগর, এখানে টেম্পারেচার একটু বেশি থাকে, ডিউ টু, তোমরা সবাই জানো, ডিউ টু দ্য টপিক অফ ক্যান্সার, সেই কারণে। আর কটকান্তি রেখা গেছে আমাদের ওখানে বাহাদুরপুর ফরেস্টের উপর দিয়ে, তো সেই কারণে এটা। তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। কনস্ট্রাকশন জগন্নাথ মন্দির, এটা তৈরি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। শেয়ার করবো যে আমরা কীরকম রুম চুজ করেছি দীঘাতে থাকার জন্য। তো ফার্স্টে হচ্ছে আমাদের এই ঘরটা, খুবই ছোট্ট একটা ঘর, গরমের জন্য এসি রুম নিয়েছি আমরা। আর সামনে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার পাশে রয়েছে হচ্ছে খাট, ঠিক আছে। আমাদের এখন লাগেজগুলো খোলা হয়নি। আর ছোট একটা এখানে একটা কি
বলে ক্যাবিনেট মতো কিছু রয়েছে, কিন্তু তালা দেওয়া রয়েছে, খোলা যাচ্ছে না। ওখানে তালা আছে, চাবি রয়েছে। এটা সেলফ রয়েছে এখানে একটা। ও আর এখানে একটা হচ্ছে ছোট্ট ব্যালকনি রয়েছে। ব্যালকনির নিচে আবার একটা পুলও রয়েছে। খুবই মানে খুব সুন্দর জায়গাটা সাইড। টিভিও দিয়েছে আমাদের, তাই না? টিভিটা কত দেখা হবে, এখন নিউজ চলছে। আর একটা টয়লেট দিয়েছে, টয়লেটটা দেখালাম না, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো তোমরা যদি আসো একদম সি সাইড, এটা হোটেল, এটা হচ্ছে হোটেল অনন্যা, ঠিক আছে? একদম সি সাইড, মানে এখান থেকে হয়তো 2 মিনিট মতো লাগবে। যদি আমি পারি এখানকার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুজন বেরোচ্ছি হচ্ছে খেতে, লাঞ্চ করতে। স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি তো খেতে। তো চল যাওয়া যাক। নিয়েছি ভাত, এখানে হচ্ছে আলু ভাজা, এখানে সবজি দিয়েছে। আর আমরা থালি নিয়েছি হচ্ছে চিকেন থালি, যেটা এখনও আসেনি। আর সৌরভ নিয়েছে হচ্ছে ভেটকি থালি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি। তো এখান থেকে, কারণ এখানে একটা আইসক্রিম দোকানটা বন্ধ হয়ে গেছে, তো এখন রাবড়ি কুলফি নিয়ে খাচ্ছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গরমটা না ঠিক মনে হচ্ছে না, কিন্তু গরম আছে, কিন্তু হাওয়া দিচ্ছে। রেডি হয়ে আবার বেরিয়ে যাচ্ছি। এখন বিকেল বাজে হচ্ছে ওই 5:20 মতো। তো এখন আবার বেরোচ্ছি, তো চল যাওয়া যাক। যাচ্ছি হচ্ছে অমরাবতী পার্কে দুজন মিলে। দুজনে গেলেও 50 টাকা, আবার তোমরা অনেকজন মিলে গেলেও 50 টাকা ভাড়া নেয়। যেহেতু আমরা নিউ দীঘাতে রয়েছি, তো নিউ দীঘা থেকে অমরাবতী পার্ক 50 টাকায় নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে 1 মিনিট দাঁড়ো। তো এখন হচ্ছে সৌরভ হচ্ছে বললো রোপওয়েতে উঠবে, রোপওয়েতে ওঠেনি, তো হচ্ছে ওই জন্য যাওয়া হচ্ছে। এই যে strong, strong, we're doing wrong, 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 but I'll change it, change it. তো আমরা এখন রোপওয়েতে, এখন আমরা দুজন হচ্ছে রোপওয়েতে। হ্যাঁ, পার্সোনাল কেবিন। কিন্তু এখন মানে এখানে লেখা আছে পরিবর্তনশীল, নড়াচড়া করা উচিত নয়, তবু যতটা সেফটি ঠিক আছে। বাকি দেখানো হচ্ছে, দেখছি কি করে। পুরো জলের ওপর দিয়ে যাচ্ছি আমরা, এই এয়ারে, অন এয়ারে হয়। I wanna be strong, strong, we're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong, we're doing wrong, 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 but I'll change it, change it. রোপওয়েতে চড়ছি, প্রথমে ভয় পেয়ে গেছে, হাত হাত করে রয়েছে, দেখা যাক কি হয়। তুই তাহলে ইয়েতে ব্যবস্থা করে দিলে ও আর সেখানে উঠে যাবে। Love, 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 I wanna be strong, 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 we're doing wrong, 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 but we'll change it, change it. I would like to tell you my mystery. I would like to go. আমি দোলনায় চড়লাম
বলে কত কিছু কথাই যে আর এটা দোলনায় চড়ছে কি সুন্দর, আর না নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় চুট্টি কাটে সেরকম ব্যাপার। Inside of me, in this desert I can look at you with love, seeing all that I can learn. Can you stay and I will grow? আমরা বোট রাইডিং উঠেছি। আমি নাবি আজকে প্যাডেল করছে, আর প্যাডেল করছি না। সব ঢুকিয়ে দিচ্ছি ব্যাগে? হ্যাঁ সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। অসুবিধা হচ্ছে তো? জুতো খুলে ফেলছে বাবা, যায় জুতোটার জন্য পড়া যাচ্ছে, চালানো যাচ্ছে না। কি বলছে ও তো? তোমায় কি বলছে? আমাকে বলছে না। Please don't deny your love makes me feel alive. Love, love, love. I wanna be strong, strong, strong. We're doing wrong, 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 but I'll fix it, fix it. Love, love, love. তো আমি এখানে এসেছিলাম অঞ্জলি কাজু সেন্টারে। তো এখানে জিনিসপত্রের দাম একটু বেশি। আমি গিফট পারপাসে কিছু জিনিস কিনতে গেছিলাম, কিন্তু বড্ড দাম বেশি লাগলো। ও আচ্ছা কারণ আচ্ছা একটা ছোট পার্সের দাম ও ওরা আচ্ছা 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 মানে হ্যাঁ 100 টাকার শুভ উপরে বলছে। সত্যদা আমার আমাকে মনে বলছে, হলো এটা হ্যাঁ এক্সপেন্সিভ একটু জায়গা। সত্যদা আমাকে যাই হোক, বলছে তোমরা যখন তুই আসবে কর। সেই জায়গাগুলোতে একটু ভেবে চিন্তে কিনো। তো এখন আমরা একটা স্ট্রিট সাইড দোকানে এসেছি। এখানে খুব সুন্দর রিজনেবল প্রাইস জিনিসপত্রগুলো রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো রয়েছে, চুলের কাটা রয়েছে 50 টাকা করে, খুব সুন্দর সুন্দর, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা মোটামুটি এখানকার ফিশ মার্কেট, মানে চারিদিকে সবাই মাছ, চিকেনের বিভিন্ন আইটেম এ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, রোস্টেড। এই যে এখানে দাদা ভাজছে। তোমাদের দোকান কি প্রতিদিন খোলা? টাইম কটা থেকে কটা অবধি? কতক্ষণ খোলা থাকে? 5টা থেকে 11টা। 5টা থেকে 11টা। নিউ দীঘা। মাছটা পাড়ে এসছে, কিন্তু কি মাছ জানি না, কিরকম অদ্ভুত দেখতে মাছটা, কি জানি। আমরা আবার চলে এসেছি এখন রাত্রেবেলা ডিনারের জন্য ওয়াও মোমোসের স্টলে, দীঘাতে, নিউ দীঘাতেই, ঠিক যেখানটা মিত্র ক্যাফেটা আছে, মিত্র ক্যাফের ঠিক পাশেই ওয়াও মোমোস অ্যান্ড ওয়াও চাইনিজ, ওয়াও চায়না, দুটো একসাথে ওদের একটা আছে। তো আমরা এখানে বসেছি, প্রথমে ওয়াও চায়নায় গেছিলাম, বাট ইচ্ছা করলো না, তো ওয়াও মোমোসই খাবো ভাবলাম। তো এখন ওয়াও মোমোসের জন্য ওয়েট করছি, অর্ডার দিয়ে দিয়েছি, আসলে বাকি আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। এরপর যদি ব্লগটা করি, ব্লগটা বিশাল বড় হয়ে যাবে, কারণ কালকের থেকে ব্লগটা চলছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিও। টাটা।